ইউক্রেন যুদ্ধের সমাপ্তি কি তবে হাতের নাগালে? যে যুদ্ধের কারণে দেশে দেশে বেড়েছে অর্থনৈতিক মন্দা, তৈরি হয়েছে অভ্যন্তরীণ সংঘাত, সেই রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক মনে প্রাণে চাইছে বিশ্ব। আর মঙ্গলবারই বিশ্বের সামনে আসতে পারে যুদ্ধ বন্ধের সেই কাঙ্ক্ষিত ঘোষণা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনায় বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় যে সুখবর আসতে পারে সেই আভাস দিয়েছেন স্বয়ং ট্রাম্প। আর এর মাধ্যমে চরম পরাজয়ের মুখে থাকা ইউক্রেন কোনো সাফল্য ছাড়াই ছিটকে পড়তে পারে। যুদ্ধ বন্ধের আলোচনায় কিছুটা অঞ্চল ফেরত পাওয়ার যে আশা জেলেনস্কি করেছিলেন, কুরস্কে পতনের মাধ্যমে তা ভেঙে গুঁড়িয়ে গেল। একদিন আগেই নিজের এয়ারফোর্স ওয়ান থেকে বিশ্বের জন্য এক বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, গেল এক সপ্তাহে ইউক্রেন নিয়ে কাজ এগিয়েছে অনেক দূর। মঙ্গলবারই এসব নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনায় বসবেন তিনি। দুই প্রেসিডেন্টের আলোচনা যে বেশ দীর্ঘস্থায়ী হবে সেই আভাসও দেন তিনি। রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ভূখণ্ডের মতো বিষয়গুলো থাকবে দুই নেতার আলোচনায়। কুরস্কের মাধ্যমে যুদ্ধ বন্ধের শেষ সময়েও রাশিয়ার দখলে নেয়া কিছুটা ভূখণ্ড ফেরত পাওয়ার আশা করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে বিবিসি বলছে, ইউক্রেনের সেই স্বপ্নও ভেঙে গুঁড়িয়ে গেছে। রুশ বাহিনীর আক্রমণে নিশ্চিত মৃত্যুর মুখে থাকা ইউক্রেনের সেনারা যেভাবে পারে কুরস্ক ছাড়ছে। মঙ্গলবার ট্রাম্পের সাথে আলোচনার আগেই হয়তো পুরো অঞ্চলটি নিয়ন্ত্রণে নিয়ে নেবেন পুতিন। আর এর মাধ্যমে ইউক্রেনের ভূখণ্ড নিয়ে যে কোনো সমঝোতার আশা একেবারেই শেষ হয়ে যাবে। দুই নেতার আলোচনায় থাকবে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়গুলোও। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ নিজেদের প্রতিটি পদক্ষেপ রাখে নখদর্পণে। তবে বাইডেনের আমলে ইউক্রেনের যুদ্ধ শুরুর পর দুই দেশের মধ্যে সব যোগাযোগই প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। ট্রাম্প ক্ষমতা নেয়ার পর সেই যোগাযোগ পুনঃস্থাপনে শুরু করেন মরিয়া প্রচেষ্টা। এর আগে গেল সপ্তাহে যুদ্ধবিরতির শর্ত নিয়ে সৌদি আরবে বৈঠকে বসেন ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। সেখানে ৩০ দিনের জন্য সাময়িক এক বিরতির প্রস্তাবে সম্মত হয় দেশগুলো। তবে সেসব শর্তের জটিলতা নিয়ে এখনও সম্মতি দেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কুরস্ক নিয়ে সবচেয়ে বেশি জটিলতা দেখা দেয় সেই অঞ্চলটি পুনরুদ্ধার করেই ট্রাম্পের সাথে পুতিন চূড়ান্ত আলোচনায় বসতে পারেন বলে গুঞ্জন ওঠে। তাই মঙ্গলবার একই দিনে কুরস্কে ইউক্রেনের চূড়ান্ত পতনের পাশাপাশি রাশিয়ার বিজয় দিয়ে আসতে পারে যুদ্ধ বন্ধের সেই কাঙ্ক্ষিত ঘোষণাও। মার্জিয়া উপমা, ৭১।